আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি পাটিসাপটা পিঠার রেসিপি। শীত আসলে আমাদের বাসায় এই পাটিসাপটা পিঠাটা একবার হলেও বানাতে হয়। এই পিঠাটা অনেকে অনেকভাবেই তৈরি করেন, তবে আমি আজকে আপনাদের সাথে আমি যেভাবে বানাই এইভাবেই শেয়ার করব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি খিরসাটা বানিয়ে নিব। এর জন্য এখানে কিছু খেজুরের গুড় ও ফ্রেশ কুড়ানো নারকেল নিয়েছি। খেজুর গুড়টাকে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে 2 কেজি পরিমাণ দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। দুধটা ঠান্ডা হওয়ার পর নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা খেজুরের গুড়টা। গুড়টা কিন্তু এখানে আপনারা যার যার স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর কি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চালের গুঁড়া। আর পাটিসাপটা পিঠার এই খিরসাটা বানাতে চালের গুঁড়োটা দিলেই কিন্তু খেতে বেশি মজার হয়। চালের গুঁড়োটা দিয়ে দিব অল্প একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। লবণটা দেওয়ার পর সবগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, আমি আজকে আপনাদের সাথে গরুর দুধ দিয়ে পাটিসাপটা পিঠার খিরসাটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়েও এভাবে খিরসাটা বানিয়ে নিতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর চুলায় প্যানটা বসিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খিরসাটা বানিয়ে নিচ্ছি। আর খিরসাটা রান্না করে নেওয়ার সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। আর আমি এখানে খিরসাটা বানাতে খেজুরের গুড় দিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল গুড় বা চিনি দিয়ে খিরসাটা তৈরি করে নিতে পারেন। তো খিরসাটাকে প্রায় 8-10 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে খিরসাটা একদম ঘন হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো যখন খিরসাটা প্রায় হয়ে আসবে তখন আরও বেশি নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। আমাদের খিরসাটা তৈরি করা হয়ে গেলে গরম গরমে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। খিরসাটাকে এবার ঠান্ডা করে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। খিরসাটা ঠান্ডা হতে হতে এদিকে পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার জন্য শুরুতে একটা বোলের মধ্যে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। 3 কাপ পরিমাণ চালের গুঁড়ার মধ্যে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করাই কিন্তু আসল কাজ। ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে। আমি এখানে আটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। তবে চালের গুঁড়ার সাথে আটা অথবা ময়দা অবশ্যই দিবেন, না হলে কিন্তু পিঠার ব্যাটারটা ঠিকভাবে হবে না। এরপর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা খেজুরের গুড়টা। খেজুরের গুড়টা দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টাকে এখানে একটু পানি দিয়ে জাল করে দিতে পারেন। আমার হাতের কাছে সময় কম ছিল, এই জন্য খেজুরের গুড়টাকে আর জাল করে দেইনি। এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা এরকম হবে আর কি, আমরা যে গোলা আটার রুটি বানাই ঠিক গোলা আটার রুটির মতোই, যাতে প্যানের মধ্যে দিলে ব্যাটারটা আপনা আপনি ছড়িয়ে যায়। তো সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে আরও পানি দিয়ে দিচ্ছি। সবগুলো পানি কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটার তৈরি করার সময় একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমাদের পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারটা ঠিক কীরকম হবে। তো ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর একটা টিস্যু দিয়ে তেলটা প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি। প্যানের গায়ে তেলটা ছড়িয়ে দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে তখনই পাটিসাপটার পিঠার ব্যাটারটা একটা চামচ দিয়ে প্যানটার মধ্যে দিয়ে দিব। এরপর প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোলা আটার রুটির মতো বানিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এরপর আমরা যে খিরসাটা বানিয়ে রেখেছিলাম খিরসাটা একটা চামচ দিয়ে পিঠাটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আস্তে আস্তে করে পিঠাটাকে ভাঁজ দিয়ে নিব। পিঠাটাকে ভাঁজ দিয়ে নেওয়ার পর একটু এপাশ ওপাশ করে উলট পালট করে পিঠাটাকে প্যানটা থেকে নামিয়ে নিব। এরপর আমরা একইভাবে কিন্তু বাকি অন্য সব পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিব। এই পাটিসাপটা পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ খুব সহজভাবে আমার আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আর এইভাবে পাটিসাপটা পিঠা বানালে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠাও বানিয়ে দেখাচ্ছি। আমি আজকে যে পরিমাণ পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম আমার প্রায় 20 থেকে 22টার মতো পিঠা হয়েছিল। আর এই পাটিসাপটা পিঠাটা বাড়ির ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিলাম। আশা করছি আমার আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।